ক্রমান্বয়ে অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। হ্যাঁ বন্ধুগণ, আপনি যে কোনো কিছুই অনুকরণের মাধ্যমে অল্প সময়ে সহজে মনে রাখতে পারবেন। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি পরিবেশটি বুঝে নিই। আজকে আমরা আলোচনা করব ইট এর 16টি গঠনের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে ইটের 1 থেকে 10টি নিয়ম নিয়ে আলোচনা করেছি। প্রতিটি নিয়মের মধ্যে একাধিক ধরনের গঠনের বাক্য রয়েছে। তাই ইতিমধ্যে আমরা ইটের ব্যবহার 8টি ভিডিও লেকচার দিয়েছি। আজকে আমরা 9 নম্বর ভিডিও লেকচার দেব, অর্থাৎ 11 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি পরিবেশটি বুঝে নেই। এছাড়া আপনি যদি ইটের সকল ধরনের ব্যবহার শিখতে চান তাহলে আমাদের সবগুলো ভিডিও লেকচার অবশ্যই দেখবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর এবং ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির উপর 550-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে 8টি ভিডিও লেকচার আমরা দিয়েছি, অর্থাৎ 10টি গঠনের 8টি ভিডিও লেকচার। প্রতিটি গঠন আপনারা জানুন, ইনশাল্লাহ সমস্ত জীবন শিখতে পারবেন। এখন আসুন আজকে আমরা শিখব 11 নম্বর নিয়মটি নিয়ে কিভাবে রপ্ত করবেন। লক্ষ্য করুন, এখানে ঘন্টা, মিনিট, তারিখ, মাস, বছর, মাইল, বৃষ্টি, শিশির, রোদ, ঠান্ডা, গরম, জোয়ার, বাটা, এতে যে কোনো সক্রিয় সাবজেক্ট নেই, অর্থাৎ এদের কোনো সক্রিয় সাবজেক্ট নেই। তাই এদের ক্ষেত্রে ইট দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এদের গঠন প্রণালীটি একটু লক্ষ্য করেন। যেমন সময়ের ক্ষেত্রে ইট ইজ 10 o'clock, ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে। ইট ইজ 10 o'clock। তো যদি বলা হয় যে এখন 11টা বাজে, ইট ইজ 11 o'clock, এখন 1টা বাজে, ইট ইজ 1 o'clock, 2টা বাজে, ইট ইজ 2 o'clock। এইভাবে আপনারা নিয়ম নিয়ে পড়বেন। এই নিয়মের আলোকে সবগুলা ঘন্টা নিয়ে পড়বেন। তারপর আসেন, ইট ইজ অলরেডি 10 o'clock, ইতিমধ্যে 10টা বেজে গেছে। যখন বেজে গেছে তো বলবেন, তখন অলরেডি দিয়ে বাক্য তৈরি করবেন। ইট ইজ অলরেডি 10, ইতিমধ্যে 10টা বেজে গেছে। ইট ইজ অলরেডি 10 o'clock, এখন 10:30 বাজে। ইট ইজ 10:30, ইট ইজ 10:30, এখন 10:30 বাজে। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি সময় সূচক কোনো বাক্য তৈরি করতে চান তাহলে এইভাবে ইট ইজ দিয়ে করতে হবে। এখন আসুন বার নিয়ে পড়ব। যে ইট ইজ ফ্রাইডে, এখন আজ শুক্রবার, ইট ইজ ফ্রাইডে, আজ শুক্রবার। আজ শনিবার কি হবে? ইট ইজ স্যাটারডে। আজ রবিবার, ইট ইজ সানডে। আজ মঙ্গলবার, ইট ইজ মানডে। তো এইভাবে আপনি আজ শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এইভাবে মিলিয়ে পড়তে পারবেন। আবার এইভাবে বলা যায় টুডে ইজ ফ্রাইডে, টুডে ইজ স্যাটারডে, মানডে, সানডে, টুইসডে, ওয়েডনেসডে, এইভাবে আপনি পড়তে পারেন। তারপর আসুন, ইট ইজ লেট নাইট, এখন গভীর রাত, এখন অনেক রাত বা এখন গভীর রাত। ইট ইজ লাস্ট নাইট, এটা শেষ রাত। ইট ইজ লাস্ট নাইট, এটা শেষ রাত। এইভাবে আপনি সময়গুলাকে নির্ধারণ করবেন। তারপর আসেন, ইট ওয়াজ 3rd April in 1990, এটা ছিল 1990 সালে এপ্রিলের 3য় দিন। এটা ছিল 1990 সালে এপ্রিলের 3য় দিন। এইভাবে যদি তারিখগুলো আপনাকে মিন করেন, ইট ওয়াজ ডে করতে হবে, অথবা ইট ওয়াজ 3rd April এইভাবে বলা যায়। ইট ওয়াজ 3rd April ডে করা যায়। তারপর আসেন, ইট ওয়াজ April 3, ইহা ছিল এপ্রিলের 3য় দিন। হ্যাঁ বন্ধুগণ, ইট ওয়াজ April 3 বা 3rd April এইভাবে করা যায়, বা ইট ওয়াজ 3rd April in 19 এইভাবে বলা যায়। তারপর আসেন, ইট ওয়াজ মিড এপ্রিল, এটা ছিল এপ্রিলের মাঝামাঝি। ইট ওয়াজ লাস্ট ডে অফ এপ্রিল, এটা ছিল এপ্রিলের শেষ দিন। যদি বলা হয় এটা ছিল এপ্রিলের প্রথম দিন, ইট ওয়াজ ফার্স্ট ডে অফ এপ্রিল। ইট ওয়াজ সেকেন্ড ডে অফ এপ্রিল, ইট ওয়াজ থার্ড ডে অফ এপ্রিল, ইট ওয়াজ ফোর্থ ডে অফ এপ্রিল। হ্যাঁ, এইভাবে আপনি যে কোনো তারিখের সময়টাকে নির্ধারণ করে পড়তে পারেন। এছাড়া এইভাবে টাইমটাও এখানে যোগ করে দিতে পারেন। এখন আসেন, ইট ইজ উইন্টার, এটা শীতকাল, বাট সিজন ইজ দিস সিজন ইজ উইন্টার। ইট ইজ বিগিনিং অফ উইন্টার, এটা শীতের শুরু। ইট ওয়াজ এন্ড অফ উইন্টার, এটা শীতের শেষ দিক, এটা শীতের শেষ দিক। তারপর ইট ইজ সামার, এটা গ্রীষ্মকাল, বাট দ্য সিজন ইজ সামার। হ্যাঁ বন্ধুগণ, এইগুলোকে মানে প্রথম, মাঝে, শেষ এইগুলো মিলে আপনি বাক্য বানায় পড়তে পারেন। তারপর আসেন 15 নম্বর। লক্ষ্য করেন এখানে, ইট উইল বি 10 কিলোমিটার্স ফ্রম হিয়ার, এটা এখান থেকে 10 কিলোমিটার হবে।
ইট ইজ 240 কিলোমিটার্স ফ্রম ঢাকা টু সিলেট। ঢাকা থেকে সিলেট 240 কিলোমিটার। ঢাকা থেকে সিলেট 240 কিলোমিটার। ইট ইজ এ লং ওয়ে, এটা অনেক পথ বা এটি দীর্ঘ পথ, এটা অনেক দূর অনেক দূর, এর প্রতি ইট ইজ লং ওয়ে, ফার ওয়ে, এগুলো দিতে পারেন। তারপরে ইট টেক্স 6 আওয়ার্স টু রিচ ফ্রম ঢাকা টু সিলেট। ঢাকা থেকে সিলেট যেতে 6 ঘন্টা লাগে। কোনো সময় লাগে বলতে ইট টেক্স দিয়ে বাক্য তৈরি করবেন। তারপর আসেন 19, ইট ইজ ভেরি কমফোর্টেবল জার্নি, এটা খুব আরামদায়ক যাত্রা বা ভ্রমণ। তারপর 20 নম্বর লক্ষ্য করেন, আর ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, বা ইট ইজ রেইনিং ক্যাটস ইন দ্য, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট ইজ ড্রেজিলিং, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বা পড়ছে। ইট ড্রিজ ইন উইন্টার, শীতকালে শিশির পড়ে। ইট ওয়াজ এ সানি ডে, ইহা ছিল একটি রোদালো দিন। ইট ওয়াজ এ স্ট্রমি নাইট, এটা ছিল একটি জোরময় রাত। তারপর আসেন 25 নম্বর, ইট ইজ ভেরি কোল্ড টুডে, আজ খুব ঠান্ডা পড়েছে, বা টুডে ইজ ভেরি কোল্ড, আজ খুব ঠান্ডা পড়েছে বা ঠান্ডার দিন। ইট ওয়াজ এ ভেরি হট ডে, এটা ছিল খুব গরমের দিন, এটা ছিল খুব গরমের দিন। ইট ইজ হাই টাইড, এখন জোয়ার। ইট ইজ লো টাইড, এখন বাটা। হ্যাঁ বন্ধুগণ, এক থেকে আমরা 28টি বাক্য দিলাম, সে 28টি দিয়ে আপনারা যদি একটু খেয়াল করে পড়েন তাহলে 2800 বাক্য বানায় পড়তে পারেন। অর্থাৎ যে কোনো সময়কে ভেঙে ভেঙে খুঁটে খুঁটে, অর্থাৎ 10:30 বাজে, 10:05 বাজে, 10 বাজে, 15 বাজে, 20 বাজে, 11:15 বাজে, 11:15 বাজে, 11:15 বাজে, এইভাবে বিভিন্ন কিছু সময় দিয়ে আপনি পড়তে পারেন। আবার দিন তারিখ বারটাকে আপনি শনি রবি সোম মঙ্গল দিয়ে পড়তে পারেন। আবার এটাকে শুক্রবারের প্রথম দিক, মাঝের দিক, শেষ দিক, এগুলো বলতে পারেন। আবার এখানে আবার যে তারিখের ক্ষেত্রে বহুভাবে তারিখ ভেঙে ভেঙে আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ভেঙে ভেঙে পড়ুন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য এগিয়ে যেতে পারবেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওটি হবে 12 নম্বর নিয়ম নিয়ে, আপনারা অবশ্যই দেখবেন। ইনশাল্লাহ প্রতিটি নিয়ম থেকে আপনারা অনেক অনেক তথ্য নিয়মকানুন শিখতে পারবেন, এবং যা কিছু শিখবেন পরিপূর্ণভাবেই কিন্তু এখানে পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।